আর এই যে তুমি খালি কলসি ভরার অজুহাত দিয়ে আমার সাথে দেখা করতে আসো কেন? কারণ আমি তো আর বাসায় বলতে পারি না যে কালকে আমার এক্সট্রা ক্লাস আছে। অদ্ভুত এক পারফরমেন্স। আমি জানি না এই দুইজনকে যা লাগছে। আমি ব্যাকস্টেজে একবার গিয়েছি এবং আমার মন ভরে গেছে। আশা করি দর্শকদের মন ভরে যাবে। আমরা অনেক আগে ফিরে যেতে চাই। আজকেও এই শো হাউসফুল হবে এবং অনেকবার দেখতে হবে এই সিনেমা, এই শো, এই পারফরমেন্স। কথা দিলাম আসছে দুজন একসাথে। আমিন ভাইয়ের এলাকা পাবনা আমিনপুর থেকে আরিফ আহমেদ এবং সেই সাথে জুটি বেঁধেছে মিরপুর ঢাকার মেয়ে ফাইজা হাসিন শৈলী। কথা দিয়েছে হাসি হাসি মেয়ে জোস্নায় আমায় কথা দিয়েছে হাসি হাসি বলে জোস্না ফাঁকি দিয়েছে। আগে লুক। আজকে আপনাদেরকে একটা কথা জানাই রাখি, সাদিয়া আর ফারিয়া সহ পৃথিবীর সকল মেয়েই আমার কাছে জোস। ও খালি বেদের মেয়ে জোস না। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন আমি একজন রাজকুমার হয়েও কেন সামান্য বেদের মেয়ে জ্যোৎস্নাকে বেছে নিলাম। একবার ভাবেন তো, জ্যোৎস্নার রাতে জ্যোৎস্নার সাথে আমি চাকুম চুকুম করতেছি, বিষয়টা ভাবতেই কেমন জ্যোৎস্না। কি ব্যাপার, আমার জ্যোৎস্না এখন আসতেছে না? আর একবার একটু বাঁশি বাজে। কি হইলো এটা? দূর, এর লেগে জ্যোৎস্না আমারে কয় তোমার কোনো বাঁশি ঠিক মতো বাজে না। আমি যখন রান্তে বসি বন্ধু বাজায় বাঁশি, রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি, দাদা রে দাদি রে আমি কি দিয়ে বোঝাই, কাঙ্ক্ষে কষি নিয়ে আমি প্রেম যমুনায় যাই, হায় রে প্রেম যমুনায় যাই। কি ব্যাপার, 4 মিনিটের স্ক্রিপ্টে কি খালি নিঃশ্বাসই নিবা? রাজকুমার, জ্যোৎস্না, রাজকুমার, জ্যোৎস্না, তোমার বাঁশির সুর শুনলে আমি রান্নায় মনই দিতে পারি না। ওইসব আজাইরা কথা বাদ দাও, আসল কথা তুমি রানতেই পারো না। আচ্ছা রাজকুমার, বলো জ্যোৎস্না। তোমার মনে আছে আমাদের প্রথম কিভাবে দেখা হয়েছিল? হ্যাঁ, অবশ্যই মনে আছে। আমি ঘোরাই করে আসতেছি, হঠাৎ জঙ্গল থেকে শব্দ শুনতে পেলাম, বাঁচাও বাঁচাও। তারপর আমি যাইয়া দেখি ওজিরের ছেলে মুবারক তোমার সঙ্গে তোমার ইচ্ছার বিরুদ্ধে ঈদ মুবারক করতেছে। তারপর আমি তো তোমার ওর হাত থেকে বাঁচাইলাম, আর এইটা দেখেই তো তুমি আমারে ভালোবাসা ফালাইলা। তারপর এখন আমরা প্রেম করতেছি, তারপর আমরা বিয়ে করব, তারপর আমরা বাসর করব। বাসর? হ্যাঁ। তাহলে মোবারকের হাত থেকে বাঁচায় কি লাভ হইলো? তুমিও তো তাই করবা। এইসব কি বলতেছো? এই মুবারকের কথা বাদ দাও। আচ্ছা, এই আমার বাবারে তোমার কেমন লাগে? 1 নম্বরের গাধার বাচ্চা। কি গাধার বাচ্চা? কেন? ওই দিন যখন আমি মরণবিন তোমার পায়ের কাছে বাজাইয়া সাপের বিষ তুলতেছিলাম, তোমার বাপে ভাবছে আমি গান বাজনা করতেছি। আর রাখো সব কথা। এই জ্যোৎস্না, তোমার কাছে একটা কাজের লোক হবে? কাজের লোক দিয়ে কি করবা? না, আমার বাবা রাজা তো, তাই পিছনে বাতাস করার জন্য একজন কাজের লোক দরকার। কাজের লোক নাকি বাতাস করার জন্য দরকার? মার্সেলের একটা এসি কিনে নাও। আরে না, ও তো বাজেট নাই। ও বাজেটের কথা শুনে মনে পড়লো। এই জ্যোৎস্না, তোমরা তো বেদের মেয়ে, এই তোমাদের ইনকাম সোর্সটা কি? আমরা পথে ঘাটে লোক জমাইয়া সাপের খেলা দেখাই। ও, সাপ নিয়ে খেলো না? হ্যাঁ, খেলি তো। এই কি কি সাপ নিয়ে খেলো? ধরা সাপ, মাইটা সাপ, গোকরা সাপ, রাসেলস ভাইপার সাপ। কষ্ট পাইলাম জ্যোৎস্না, কষ্ট পাইলাম। কেন কষ্ট কেন পাইলা? না, আমি তোমার যে সাপের কথা বুঝাইছি, তোমার দেখে ওই সাপ নিয়ে খেলার কোনো আগ্রহই নাই। আচ্ছা, তোমার নামটা যেন কি? কেন? আনোয়ার। তাহলে আমার কাছে আসলে তুমি জানোয়ার হয়ে যাও কেন? কি বললা জ্যোৎস্না? তুমি আমারে জানোয়ার বললা? আমারে কি তোমার তাই মনে হয়? আরে না না, তোমাকে আমার নায়ক মনে হয়।
এই রাজকুমারও আমার, এই রাজ্যও আমার। কি বলতাছো? তুমি কি আমাদের প্রথম সন্তানের নাম রাজ্য রাখতে চাইতেছো নাকি? হ্যাঁ, রাখতেই পারি। দেখো, আমি আনোয়ার, রাজ না। আর তুমি জোসনা, পড়ি না। এই ওসব বাচ্চা কাচ্চা হিসাব পরে হবে। আগে বলো আমরা বিয়ে কবে করব? হো, তাই তো। চলো 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 আমরা ঘরে ফিরে যাই, দাদার দাদিরে আমরা নিরালায় বুঝাই। আরে ও দাদা দাদির কথা রাখো, ওনারা বুড়া মানুষ। তার থেকে বরং চলো আমরা দুজন একটু নিরালাই যাই। হাট! তোমার মতলব আমি বুঝি। আমি বেদের মেয়ে, বেডের মেয়ে না। এইসব কি বলতেছো? জোসনা, চলো না আমরা একটু রোমান্স করি। আচ্ছা চলো। বরিশালে লঞ্চে উঠা লই মুখে বিনু, বন্ধুরে মোর বুকে লইয়া দিমু একটা ঘুম, খাইসা দিমু একটা। এইসব কি করতেছো? আরে আমরা বাংলা সিনেমার নায়ক নায়িকা না? হ্যাঁ। আমরা তো এমনি নাইচা গায়ে রোমান্স করি। তুমি কোনো ফিলিংসই বোঝো না। তুমি আমার হঠাৎ হঠাৎ সিরিয়াস হয়ে যাও কেন? দেখো জোসনা, আমি সিরিয়াস কাঞ্চন, ইলিয়াস কাঞ্চন না। আচ্ছা, তোর ঘোড়াটা কই? ও, ঘোড়া আমি আনি নাই। কেন? এখন আর আমার ঘোড়ায় চড়তে ভালো লাগে না, এখন তো তুমিই আসো। হ্যাঁ, তোমার ঘোড়ায় নাই চড়া উচিত, কারণ ঘোড়ায় চড়তে চড়তে তুমিও ঘোড়ার মতোই হয়ে গেছো। আমিন ভাই, আপনারা যখন কারোর সাথে রোমান্টিক কথা বলেন তখন আপনারা কি সুন্দর সুন্দর আবেগী বাক্য বলেন। আমার ময়না পাখি, আমার টিয়া পাখি, আমার কলিজা। আর এই লোকটার মুখ দিয়া খালি একটা বাক্যই বাইর হয়, দিক 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 দিক। তুমি সবার সামনে যাতা বলতেছো। আচ্ছা জোসনা, এই পৃথিবীতে এত মানুষ বাঁশি বাজায়, তারপরে তুমি শুধু আমার বাঁশির সুর শুনে ছুটে আসো কেন? কারণ তোমার বাঁশিটা অনেক বড়। কাছাকাছির কিছু নাই, তোমার বাঁশিটা অনেক বড়, অনেক দূর পর্যন্ত সুর যায়, ওই সুর শুই না আমি চলে আসি। ও, আর এই যে তুমি খালি কলসি ভরার অজুহাত দিয়ে আমার সাথে দেখা করতে আসো কেন? কারণ আমি তো আর বাসায় বলতে পারি না যে কালকে আমার এক্সট্রা ক্লাস আছে। আচ্ছা, তোমার এখানে কেন পাঠাইছে? কেন পাঠাইছে আবার? আমার প্রজাদের সুখ দুঃখ দেখার জন্য। হ্যাঁ, আর এখানে আইসা শুধু নিজের সুখটাই দেখতাছে। কি বলো? আচ্ছা, আমি প্রজাদের দুঃখও দেখতাছি। এই জোসনা, এই তোমরা যে নৌকায় থাকো, তোমাদের কষ্ট হয় না? না, অভ্যাস হয়ে গেছে। কেন? গত 30 বছর ধরে তো আমরা নৌকায় থাকি। কি বলো? 30 বছর ধরে নৌকায় থাকো? কই, আমি তো জানি 15.5 বছরের বেশি কেউ থাকতেই পারে না। আচ্ছা রাজকুমার, বলো জোসনা, তুমিও কি বিয়ের পরও আমারে এইভাবেই ভালোবাসবা? না জোসনা, বিয়ের পর আমি তোমার এইভাবে ভালোবাসতে পারবো না। কেন? কারণ বিবাহিত নারীদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। যাও রাজকুমার, তোমার খালি দুষ্ট দুষ্ট কথাবার্তা। আচ্ছা, আজকে অনেক বেলা হয়েছে, এখন আমাদের বাসায় যাইতে হইব, নাহলে দাদি চিল্লাইব। চল আমরা চলে যাই। চলো। ও, যাওয়ার আগে একটা কথা বলে যাই। এভাবে বারে বারে উঠে আসে কালজয়ী সিনেমার কথা। আর তাই তো, যখনই বাংলা সিনেমা নিয়ে কথা ওঠে, সিনেমা প্রেমীরা আজও একে অপরকে বলে ওঠে, বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটা দেখেছিস? সিনেমাটা জ্যোৎস্না। ওকে, অসাধারণ। একবারে বেদের মেয়ে জোসনা, সবাই দেখেছি তো নাকি? দেখেছি না? জোস জোস জোস, অসাধারণ। আমার মনে হয় যে এই দুইজন জোস। শুরুতে কে বলবে? আচ্ছা, শুরুতে আমিন খান বলবে। তোমাদের পারফরমেন্সটা জ্যোৎস্না জোস। অসম্ভব সুন্দর ছিল, খুব মজা পেয়েছি। এবং শৈলী, তোমার অ্যাক্টিং স্কিল অসাধারণ, অসাধারণ। এত সুন্দর টাইমিং, সংলাপ এবং অভিনয় মনে হচ্ছিল না, মনে হচ্ছিল আসলেই কমেডি করছে দুজনে, এবং আবার অভিনয়ও ছিল। দুজনই খুব সুন্দর ছিল। বেস্ট অফ লাক ভাই। লুক, ইলিয়াস কাঞ্চন লুক ঠিক আছে? আমিন ভাই, ইলিয়াস কাঞ্চন অসম্ভব সুন্দর ছিল। আমি তো প্রথমে হ্যাঁ, এবার চিনতে একটু কষ্ট হচ্ছিল যে সেই আরিফ আহমেদ, শবনম ফারিয়া। দুজনকে দেখতে খুব সুন্দর লাগছে।
তুষার খান। দুজনের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল, পারফরমেন্স ভালো ছিল, কিন্তু কি যেন একটা মিসিং ছিল, ওটা আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম। আমার ঘোড়া মনে হয়। হ্যাঁ, ওভারঅল ভালো ছিল, ভালো ছিল। ওকে, এবার আমাদের যিনি গেস্ট সাদিয়া আয়মান। দুজনের এনার্জি খুব খুব এনার্জি ছিল, এনার্জেটিক পারফরমেন্স ছিল, লুকটা ভালো লেগেছে। আর স্টার্টিং দেন আপনার ঢোকা, মানে দুজনেরই এন্ট্রি ভালো, এন্ডিংটা খুব ভালো ছিল, ভালো লেগেছে আমার কাছে পারফরমেন্স। আপনারা তো ওই যে বললেন যে নৌকায় 15.5 বছর আর কত নাকি এরকম বললেন না, উনার একটা ভিডিও আপনারা যদি দেখতেন যে উনি যে নৌকা কি অপছন্দ করেন। এই তুমি না, এই শ্রাবণের বাচ্চা, শ্রাবণের বাচ্চা দেখে নেবেন, মানে সে নৌকায় জানে না সাঁতার, সে নৌকা যে কি অপছন্দ করে। ভয় পাচ্ছিলাম, মানে মনে হচ্ছে যে এই ডুবে যাবে, মনে হয় যে এই ডুবে যাবে এরকম। সাহসী অভিনেত্রী সাদিয়া আয়মানের জন্য জোরে হাততালি হোক। ওকে, এই সিনেমাটা এত জনপ্রিয় ছিল, এত জনপ্রিয় ছিল, শুধুমাত্র যে গ্রামের মানুষ তা না, এটা সারা বাংলাদেশের মানুষের। এই ছবিটা যখন চট্টগ্রামের লোকজন দেখলো, পাহাড়ি লোকজন এসে, তারপরে পাহাড়ের লোকজন ঘুরতে গেছে, দেখে ওখানেও এর প্রভাব পড়েছে, এবং পাহাড়ে এই গান হচ্ছে। সেটা আবার কিভাবে? বেদের মাইয়ে দোস্তায় আমায় কথা দিয়েছে রে, আসি আসি বলে দিয়েছে রে। বেদের মেয়ে দোস্তায় আমায় কথা দিয়েছে রে, আসি আসি বলে জোতা ফাঁকি দিয়েছে রে। ও জোতা রে, জোতা রে, ও জোতা রে, জোতা রে। এই গানটা আবার ভাবছে ঢাকার স্মার্ট লোকরা দেখেছে কিনা। পুরান ঢাকায় যখন অভিশাপ সিনেমা হলে চললো, তখন এই পুরান ঢাকার ও বেদের মেয়ে জোস্ত আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোস্তা ফাঁকি দিয়েছে, ও বেদের মেয়ে জোস্ত আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোস্তা ফাঁকি দিয়েছে, ও জোস্তা ও জোস্তা ও ও জোস্তা ইয়া ও জোস্তা ওকে। जब प्यार किया तो डर न किया। একটা জোরে হাততালি হোক। ওকে, দুইজনের জন্য হাততালি প্লিজ।